মা ছাড়াই শুধুমাত্র পিতার বীর্য থেকে মহাভারতের কোন দম্পতির জন্ম হয়? মহাভারতে পাণ্ডব ও কৌরবদের গুরুদেব ছিলেন দ্রোণাচার্য বা গুরু দ্রোণ। গুরু দ্রোণের পিতা হলেন মহামুনি ভরদ্বাজ। তবে দ্রোণের জন্ম কোনো মাতৃগর্ভে হয়নি। তাঁর জন্মকাহিনী একটু অন্যরকম। মুনি ভরদ্বাজ অরণ্যে কুটির নির্মাণ করে একাকী বাস করতেন এবং জপ তপ নিয়ে থাকতেন। একদিন যখন তিনি স্নান করতে গঙ্গাতীরে যান, তখন স্বর্গের অপ্সরা ঘৃতাচী আকাশপথে সেখান দিয়ে যাচ্ছিলেন। অপূর্ব সুন্দরী ঘৃতাচীকে দেখে মুনি তার দিকে তাকান, আর তখনই দক্ষিণ পবনে ঘৃতাচীর দেহের বস্ত্র উড়ে যায়। অপরূপা সুন্দরী ঘৃতাচীকে ওই অবস্থায় দেখে মুনি কামমোহিত হয়ে পড়েন এবং বীর্যস্খলন হয় তার। চিন্তিত হয়ে মুনি তাড়াতাড়ি সামনে একটি দ্রোণী বা গামলা দেখতে পেয়ে সেটিতে তার বীর্য রাখেন। আর তখনই মুনির বীর্য থেকে সেই দ্রোণী বা গামলার মধ্যেই একটি পুত্র সন্তানের জন্ম হয়। দ্রোণীর মধ্যে জন্ম হওয়ায় সেই পুত্রের নাম রাখা হয় দ্রোণ। পুত্র দেখে মুনি খুশি হন এবং পরবর্তীতে ভরদ্বাজ মুনি একাই পুত্র দ্রোণকে বড় করেন এবং বেদবিদ্যাসহ সমস্ত শাস্ত্র শিক্ষা দিয়ে পণ্ডিত করে তোলেন। দ্রোণ যৌবনে পদার্পণ করলে স্বর্গীয় পিতা ভরদ্বাজের আদেশে কৃপাচার্যের বোন কৃপিকে বিবাহ করেন। এই কৃপিরও জন্মকাহিনী দ্রোণের মতোই। কৃপি এবং কৃপাচার্য ছিলেন দুই যমজ ভাইবোন। তাদের পিতা হলেন ঋষি শরদ্বান। মহামুনি শরদ্বানের স্বর অর্থাৎ তীর সহ জন্ম হয়। ব্রাহ্মণ সন্তান হয়েও শরদ্বানের বেদচর্চায় মন ছিল না, তার আগ্রহ ছিল ধনুর্বিদ্যায়। ছোট থেকেই ধনুর্বিদ্যায় পারদর্শী ঋষি শরদ্বান তপবনে প্রবেশ করে কঠিন তপস্যা আরম্ভ করেন। তার তপস্যা দেখে ইন্দ্রদেব ভয় পেয়ে যান। তাই তপস্যা ভঙ্গের জন্য জানপদী নামক এক দেবকন্যাকে তার কাছে পাঠান। অতীব সুন্দরী সেই দেবকন্যাকে দেখে মুনি বিচলিত হন এবং তার বীর্যস্খলন হয়। এর ফলে তপস্যা ভঙ্গ হয় তার। তখন সচেতন হয়ে মুনি সেই স্থান ত্যাগ করে অন্য বনের উদ্দেশ্যে যাত্রা করেন। এই সময়েই রাজা শান্তনু মৃগায়া করতে অরণ্যে গেছিলেন। যমজ দুটি সদ্যজাত শিশুকে নির্জন বনে একাকী পড়ে থাকতে দেখে রাজার অনুচরগণ রাজাকে সংবাদ দেন। শান্তনু রাজা সেখানে গিয়ে দেখেন দুটি শিশু রয়েছে। পাশে ধনুস্বর অর্থাৎ তীর ধনুক এবং কৃষ্ণচর্ম পড়ে থাকতে দেখে অনুমান করেন নিশ্চয়ই এ কোনো ঋষির কর্ম। তখন রাজা সেই পুত্রকন্যা দুটিকে রাজপ্রাসাদে নিয়ে আসেন এবং তাদের পালন করতে থাকেন। এর কিছুকাল পর শরদ্বান ঋষি রাজার কাছে আসেন এবং রাজা কৃপা করে তার পুত্রকন্যাকে মানুষ করেছেন দেখে পুত্রের নাম রাখেন কৃপ এবং কন্যার নাম রাখেন কৃপি। এরপর শরদ্বান মুনি তার পুত্রকে শিক্ষা দিয়ে ধনুর্বিদ্যায় পারদর্শী করে তোলেন। পরে এই কৃপি কৃপাচার্য নামে জগতে পরিচিত হন, আর তার যমজ বোন কৃপির বিবাহ হয় গুরু দ্রোণের সঙ্গে। অর্থাৎ গুরু দ্রোণ এবং তার স্ত্রী কৃপি উভয়েরই জন্ম হয়েছিল একইভাবে। তারা কেউই মাতৃগর্ভে জন্মাননি।